নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনিজবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। রেসিপিটি হলো কাতলা মাছের মাথা দিয়ে গাছপাটা করে দেখা। আমি একটা গাছপাটা নিয়ে চলে এসেছি, চলো সে কেটে দেখি কীরকম হয় গাছপাটা দিয়ে মাছের মাথা দিয়ে। বন্ধুরা, আজকে এই গাছপাটা দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো। আপনারা পাশে থাকুন। ছেলের বায়না এসেই বলছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবে। আলুটা আমি কেটে নিচ্ছি। আলুগুলো সব কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো কেটে দেবো। এঁচড় কাটা হয়ে গেছে, এখন এঁচড়গুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন আমি সিদ্ধ দেবো। এমন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। এঁচড়ের মধ্যে আমি 2 পিস এলাচ, 3 পিস লবঙ্গ আর 4 পিস ছোটো ছোটো করে ভেঙে রাখা দারচিনি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে অল্প নুন আর সাদা তেল, এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে এটা সিদ্ধ করে নেব। জল দেওয়া হয়ে গেছে, এটা 2 চিটি দিয়ে দেবো শুধু। মাছের মধ্যে আমি ভিনিগার দিয়ে নিচ্ছি যাতে আঁশটানি গন্ধটা না আসে। আর একে একে আমি মশলা দিয়ে মাছের মাথাটা ম্যারিনেট করে নেব। আমি নুন দিলাম পরিমাণ মতো, তারপর আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা এখন ম্যারিনেট করে নেব। বন্ধুরা, হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমি উনুন ধরিয়ে রান্নাটা শুরু করলাম। আমার অনুরোধ রইল আপনারা রান্নাটার মধ্যে শেষ পর্যন্ত থাকুন। বন্ধু, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলি ভাজার জন্য। বন্ধু, এই মশলাটা বেটে নাও। এখন এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো, মাছের মাথাগুলো। আমার আদা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রসুনটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা সব হয়ে গেছে, এখন আমি সব তুলে নিই। এখন মাছ ভাজার তেলের মধ্যে এখন একে একে আমি এঁচড়গুলো ভেজে নেব। আর এঁচড় সিদ্ধর সময় আমি এঁচড়ের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে যে সিদ্ধ করেছি, কারণ কি এই এঁচড়ের ভিতরে গরম মশলার গন্ধটা পুরোপুরি ঢুকে যায়, তার জন্য আমি এর ভিতরে দিয়ে সিদ্ধ করেছি। এখন এটা আমি একে একে ভেজে তুলে নেব। কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। 1 চামচ ধনে, 1 চামচের অল্প কম জিরে, গোটা জিরে আছে। আমি এঁচড়গুলো একে একে সব ভেজে তুলে নিচ্ছি। এঁচড় ভাজা তেলে এই ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। একবারই দিয়ে দেবো। আমার জিরে ধনে বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন যদি এর মধ্যে গরম মশলাও বেটে নাও। এই যে অল্প দারচিনি, এই যে লবঙ্গ, 3-4টে লবঙ্গ, আর এই 4 পিস এলাচ বেটে নাও। বন্ধুরা, আলুর মধ্যে এখন আমি একটু নুন দিয়ে দেব। আর এই রান্নাটা আমার দিদার হাতে খুব ছোটোবেলায় একবার খেয়েছিলাম, তখন থেকেই রান্নাটা খুব ভালো লাগতো, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফেড়ে দিয়ে দিচ্ছি, আর সাথে তেজপাতা দিচ্ছি 2টো, আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর অল্প দারচিনি, 3 টুকরো দারচিনি।
এখানে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুদের দেখাও ডালিম গাছের ফুলটা কি সুন্দর লাগছে, প্রত্যেকটা ফুল একদম থোকা থোকা ফুলগুলো ফুটেছে। ওই পাশে দেখো কি সুন্দর। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আর ধনেও আছে সাথে। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই দিদার হাতের রান্নাটা অনেক পুরনো, দিদা এখন নেই যেহেতু, সেই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন। এর ভিতরে অনেক ছোট ছোট স্টেপ আছে যেগুলো আপনারা যদি মিস করে যান তাহলে রান্নাটা পুরোপুরি ঘুরে যাবে। অল্প জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়েছি। টমেটোটা পুরো সিদ্ধ হয়ে গেছে, মশলাটারও কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করব আর অল্প লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আর সবচেয়ে মজাদার বিষয় হলো এখানে আমি চিনির বদলে গুড় অ্যাড করব, অল্প গুড় অ্যাড করব। এখন এটা ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আলু দিয়ে মশলাটা আরও 5 মিনিট কষাবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কি গো কনিয়া, কত দেরি আছে? গন্ধে চলে তো আর খিদে থাকতে পারছি না, এত জোর খিদে পেয়ে গেছে। আমারও খিদে পেয়ে গেছে। আর 10 মিনিট হয়ে এসছে। মাছের মাথাটা দিয়ে এখন মশলাটা ভালো করে কষাবো। আলু দিয়ে মাছের মাথাটা মশলা দিয়ে কষানো হয়ে এসছে। এর মধ্যে আমি 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি, ফেটানো টক দই অবশ্যই এটা। এখন ভালো করে নেড়ে কষিয়ে নেব আর কি। বন্ধুদের দেখাও, দেখো কত সজনে হয়েছে। মাছের মাথাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভাজা এঁচোড়টা দিয়ে দেবো। অল্প অল্প করে এখন গরম জল অ্যাড করব। তরকারির মধ্যে ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না, গরম জলই দিতে হবে। আমার এই তরকারিটা হয়ে এসেছে। এখন আমি গরম মশলার বাটাটা দিয়ে দিচ্ছি। গরম মশলার বাটা নেড়ে চেড়ে এখন একটু ঘি দিয়ে দেব। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। তারপর ধনে পাতা দেব। আমার এই রান্নাটার গন্ধে তো সবার খিদে পেয়ে গেছে। বন্ধুরা, আপনাদেরও কি খিদে পেয়েছে? বন্ধুরা, আমার এই পুরনো হারিয়ে যাওয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এইভাবে আমাদের পাশে থেকে উৎসাহ করবেন যাতে আগামীকাল আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। নমস্কার। হয়েছে, আর দিয়ে না। নাও খেয়ে বলো কীরকম হয়েছে। বাবা, এসব তো একদম মাংসের মতো গলে গেছে। গরম তো, এই দেখো। আস্তে। ওরে বাবা, কি গরম! গরমে পুরো গলে গেছে। খাসির মাংস হাত পুড়ে যাবে তো, এরকম গরমই করছো। এরকম মাছের মাথা দিয়ে এঁচোড় তরকারি করবেন। দেখুন এঁচোড়টা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। টাটকা এঁচোড় না, গাছের এঁচোড় তো, ওই জন্য এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কেমন হয়েছে বলো আগে। অসাধারণ, অসাধারণ, এখন খাসির মাংস খেয়ে অসাধারণ।